নমস্কার। ভিডিও শুরুর আগেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার বাড়ির লোক প্রচণ্ড অসুস্থ, যার দরুন কিন্তু আমাকে সারাদিন হসপিটালে থাকতে হয়েছে। একটা মেজর অপারেশন হয়েছে, তা এখন অবস্থা অনেকটা স্থিতিশীল। তা আজকে আমি অনেকগুলো কাজ নিয়ে কথা বলবো। তার আগে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আরফান নিশোর দাগের টিজারটা, যেটা গতকাল ড্রপ আউট করা হয়। তা প্রথমে একটা বলে রাখি যে বাংলাদেশের কন্টেন্ট মানে সেই জিনিসটা কপি করা, সেই জিনিসটা নকল করা, এই জিনিসটা না এবার অন্তত বন্ধ হওয়া উচিত। কেননা সেটা আমাদের হিন্দি সিনেমার ক্ষেত্রেও হয়, সেটা আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রেও হয়। মানে এই একটা দ্বিচারিতা বিষয়টা না, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। আরফান নিশো আমার পছন্দের একজন অভিনেতা। তার সুড়ঙ্গ দেখার পর আর এছাড়া বহু আগে আমি তার বহু নাটক দেখেছি, এবং তার স্ক্রিন প্রেজেন্স, তার ব্যক্তিত্ব, তার কথা বলা খুব স্বল্প এবং মার্জিত এবং পরিপূর্ণ। তা তিনি বরাবরই অনেক ইন্টারভিউতে বলেছেন তিনি স্টার বা মেগা স্টার বা সুপারস্টার এইসবের মধ্যে না, তিনি একটা বেড়াজালের মধ্যে থাকতে চান না। প্রথমত তিনি হচ্ছেন একজন ভালো অ্যাক্টার। একজন ভালো অ্যাক্টারের আসল গুণ কি? যে কোনো চরিত্র তিনি সাবলীলভাবে যেন স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারেন, এবং আরফান নিশো যখনই কোনো একটা চরিত্রে আসেন সেই চরিত্রটাকে জীবন্ত করে তুলতে পারেন। এখানে আপনি দাগের টিজারে দেখুন, দেখা যাচ্ছে যে তার জীবনে একটা কালো অন্ধকার নেমে এসেছে। হয়তো প্রিভিয়াস কোনো একটা এমন একটা ঘটনা ঘটেছে যার দরুন এই মানুষটার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। সে একজন দাগি আসামি হয়ে গেছে, তাকে আমরা জেলে দেখতে পাচ্ছি। এবার জেল থেকে ফেরার পর তার জীবনে কি কোনো পরিবর্তন আসবে, না তার জীবনটা একদম এলোমেলো হয়ে যাবে? তা এই নিয়েই হয়তো মূলত গল্প হতে চলেছে। এই টিজারটা নিয়ে না অনেকটা একটা হাই এক্সপেকটেশন ছিল। তা সেই এক্সপেকটেশনটা কি আমার ক্ষেত্রে ফুলফিল হতে পারলো? এর আগে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, আপনি শুধু সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা ভাবুন একবার। যখন আরফান নিশো ওই হেলিকপ্টার থেকে নামছে, তার হাঁটা, তার তাকানো, সে যে চশমা পরা, পনিটেল করা, ওকে, স্মোক করছে, ওইটার মধ্যে না আলাদা সোয়াগ ছিল। কিন্তু এখানে আরফান নিশোর ক্যারেক্টারটা প্রথম থেকে তাকে যেভাবে দেখানো হচ্ছে ব্যাক শটে, এবং একটা পেছনে একটা মনোলগ চলছে যে আব্বা তাকে বলেছিল, এরকম একটা কথা দিয়ে তার আমরা চরিত্রটাকে দেখতে পাচ্ছি। প্রথম দিকে কিন্তু তাকে সেরকমভাবে রিভিলই করা হচ্ছে না, কিন্তু এই চরিত্রটার মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আমরা কিন্তু দেখতে পাবো পরবর্তীতে। খুব স্মার্ট ওয়েতে এখানে কিন্তু কোনো রকম টিজারে কোনো রকম তারা গল্প রিভিল করেনি। এখানে যেটা আগেই বললাম যে যে আসামি কেন হয়ে উঠলো, আসামি হয়ে ওঠার পেছনে কারণ কি, এবার সে যখন জেল থেকে বেরোচ্ছে তারপর তার সাথে কি কি হবে, এরপর আরফান নিশো এই যে ক্যারেক্টারটা, সে যে এরপর রিভেঞ্জ নেবে, এই যে তাকে যে অ্যাকশন করতে আমরা দেখছি, ওকে। তা এখানে নায়িকা হিসেবে রয়েছে তোমা মির্জা। তা এখানে যারা অ্যান্টাগনিস্ট রয়েছে একজন দুজনকেই দেখতে পারলাম, এবং খুব জিনিসটা। হ্যাঁ, কেননা যেখানে সিকোয়েন্সগুলো যেরকমভাবে একটার পর একটা আসছে, যেরকমভাবে আমরা আরফান নিশোকে দেখছি সে জেলে মার খাচ্ছে, তার প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেটা কেন হচ্ছে, ওকে। এখানে যদি বলি টিজারের মধ্যে সিনেমাটোগ্রাফি কিন্তু দারুণ, ওকে। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ওয়ার্ক করছে দেখুন, যখন তাকে মারছে ওই জায়গাটা সাউন্ডটা কেউ আস্তে করে স্লো হয়ে গেল, তারপরে দেখবেন আরফান নিশোর ডায়লগটা কিন্তু আস্তে আস্তে আপলিফ্ট হচ্ছে, ওকে। তার ক্যারেক্টারটা যেভাবে ইন্ট্রোডাকশন হচ্ছে, ওকে। কেননা আরফান নিশোর ক্যারেক্টারটাই এরকম। দেখুন এই মানে টিজারের মধ্যে কিন্তু কোনো ওয়াও মুমেন্ট নেই যে দেখে বলবো যে ওফ হেভি এসেছে, এরকম একটা ব্যাপার, যেটা কিন্তু আমরা আরফান নিশোর আগের প্রিভিয়াসের সুড়ঙ্গতে আমরা দেখেছিলাম, ওকে। কিন্তু ওই যে বললাম আরফান নিশো এমনই একজন ভয়ঙ্কর পারফর্মার, তিনি যে কোনো চরিত্রই করুক না কেন সেই চরিত্রটা দিয়ে কিন্তু জাস্ট পাবলিককে খেয়ে ফেলবে। কেননা তার হাঁটা চলা, তার কথাবার্তা বা অ্যাক্টিভিটিগুলোই এরকম। ওভারঅল টিজারটা কিন্তু একটা ভালো হয়েছে, হ্যাঁ, আমি বলবো না এক্সট্রা অর্ডিনারি হয়েছে, ভালো হয়েছে টিজারটা, ঠিক আছে। যেহেতু আরফান নিশো একজন দুর্দান্ত একজন পারফর্মার, এবং তিনি তার পারফরমেন্স দিয়ে পুরো মাখনের মতো সমস্ত কিছু বার করে দেন, তা ঠিক আছে। তা দেখা যাক এর পরবর্তী যখন ট্রেলারটা আসবে, ট্রেলারটা নিয়ে তখন বিস্তারিত কথা বলতে পারবো। তা আরফান নিশো এই দাগিতে কিছু একটা করে দেখাবে, কেননা আশা করছি এই সিনেমার মধ্যে অনেক অ্যাকশন সিন পাবো, অনেক ভালো ভালো ডায়লগস পাবো। তো দেখা যাক কেমন হয় কাজটা। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই।